আজ আমরা গেছিলাম একটা দিদির বিয়েতে। সেটা হলো এই যে দেখছেন এনারই পিসির মেয়ের বিয়েতে। যেতে না যেতেই দেখলাম বরও চলে এসেছে, তার জন্য সব বাজি ফাটছিল, অনেক হই হুল্লো হচ্ছিল সব বাড়িতে। সেটা দেখতে দেখতেই চলে গেলাম সোজা একদম বর আর বউয়ের স্থানে, মানে প্যান্ডেল। আর এই অ্যাম্বিয়েন্সটা যা দেখতে ছিল জাস্ট অসাধারণ। আর প্রথমেই আমরা চলে গেছিলাম বউয়ের কাছে, আর এটাই কনফিউজ ছিলাম যে বউকে দেখবো না বাজিকে দেখবো, এত বাজি ফাটছিল। আর এইটাই হলো বিয়ের কোণে, যা সুন্দর লাগছিল দিদিটাকে দেখতে, মানে সত্যি খুব সুন্দর সাজিয়েছিল। আর দিদিটাকে দেখতেও খুব দারুণ লাগছিল। তারপর একটু ফটোশ্যুট দেখেই চলে গেলাম সোজা বরের কাছে বরকে দেখতে। আর এই বর আর বউয়ের যে জায়গাটা ছিল একদম অপোজিট ছিল, মানে এক প্রান্তে বউ এক প্রান্তে বর। আর এটাই হলো দিদিটার হাজবেন্ড, যার সাথে দিদিটার বিয়ে হয়েছে। বর বউকে দেখার পরই মা বলল মায়ের কটা ফটো আর ভিডিও করে দিতে, আর সেটাই আমি করছিলাম। আর তার সাথে অ্যাম্বিয়েন্সটা উপভোগ করছিলাম, সাথে বাজি ফাটছিল, সেটাও দেখছিলাম আমি আর মা দুজন। মা আর আমি কটা ভিডিও আর ফটো তুলেই চলে গেলাম একদম খাওয়ার দিকে। এত খাবার খেতে তো হবে, তারপরেই চলে গেলাম গরম গরম চা খেতে। আর চাটা দুর্দান্ত ছিল। আর তার সাথে ছিল স্টার্টারে রেশমি কাবাব আর নর্মাল তন্দুরি কাবাব। তো দুটোই খেতে ব্যাপক ছিল। তার সাথে অনেক রকম আইটেম ছিল, পরাটা ছিল, স্যালাড ছিল অনেক রকমের, ফিশ রোল ছিল, ফিশ বল ছিল, এরকম অনেক রকমের খাবার ছিল, পাস্তা ছিল। এত খাবার ছিল স্টার্টার আইটেমে যেগুলো বলে শেষ করা যাবে না। আর হঠাৎ করে ক্যামেরায় অন করায় মা একদম ঘাবড়ে গেছিলো। তার সাথেই আমরা ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে একটু খাওয়া দাওয়া করছিলাম। তার সাথেই ইনি আমার সৌভিক বন্ধু হাজির হলো, আর তার সাথে তার মাকে নিয়েও এসেছিলো। আর এটা হলো আমার বান্ধবী, যার পিসির মেয়ের বিয়েতে আমরা গেছি। খাওয়া শেষ করতে না শেষ করতেই আবার ফটো ভিডিও শুরু হয়ে গেল। আর এটা ছিল এই দিদিটার মা। তারপর আবার খাওয়া দাওয়া শুরু করে দিলাম। নিয়ে নিলাম একদম ফিশ ফ্রাই, সাথে ছিল একদম চিংড়ির একটা পকোড়া টাইপের, যেটা দুর্দান্ত ছিল। আর সাথে ছিল পনিরেরও আইটেম। খেতে খেতে অ্যাম্বিয়েন্সটা উপভোগ করছিলাম, যা দুর্দান্ত লাগছিল দেখতে, সত্যিই অসাধারণ ছিল। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে গেলাম কেশর জিলিপি খেতে, যেটা দুরকম ছিল আর দুরকমের টেস্টটাই দারুণ ছিল। মায়ের তো খুব পছন্দ হয়েছে, আর মা দুবার করে খেয়েছে। তারপরে সৌভিকের বোন খাচ্ছিল, একটু ভিডিও ক্লিপ নিলাম, গিয়ে একটু ডিস্টার্ব করলাম, একটু মজা করলাম। আর দেখলাম আন্টিও খাচ্ছে ওখানে দাঁড়িয়ে। তারপর একটু গল্প গুজব করে বোনটার সাথে মজা করে চলে গেলাম বর যে ছিল সেই জায়গাটায়, মানে সেই স্টেজটায় উঠে দেখলাম চারিদিকে মানুষজনের গমগম একদম। আর তার সাথে সাথে আমরাও একদম স্টেজে উঠে একটু হই হুল্লো করছিলাম, ফটো তুলছিলাম, বরের সাথে ভিডিও করছিলাম। তো এগুলো করার পরে দেখলাম পান, আমার ফেভারিট পান খেলাম। আর এটা ছিল মেন কোর্স। তারপরে আমরা মেন কোর্স খাওয়ার জন্য সবাই মিলে গল্প করছিলাম আর ওয়েট করছিলাম কখন জায়গা ফাঁকা হবে আর আমরা খেতে বসবো, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ব্যক্তির কাজ ছিল, সেখানে আমি কাজটাকে পুরো ক্যান্সেল করে দিয়েছিলাম। তারপরেই দুই বন্ধু মিলে একদম বসে পড়েছিলাম খাবার জায়গায় খাবো বলে। আমরা যখন খেতে বসেছিলাম অলরেডি 12টা বেজে গেছিলো। তারপরেই আমাদের প্লেট সার্ভ করলো, তারপরে চাটনি দিয়েছিল আর দিয়েছিল লেবু। তার সাথে চলে আসলো একদম পুরো মোটা ফিলে ফিশ ফ্রাই, তার সাথে একদম কচুরি আর কিমা মাটার আর স্যালাড দিয়েছিল। তারপর আমরা দুই বন্ধু খেতে খেতে একটু গল্প করছিলাম, আর খাবারগুলো খুব মজাদার ছিল। তারপর আমার একটা ফেভারিট খাবার চলে আসলো, সেটা হলো ভেটকি পাতুরি আর হোয়াইট রাইস। আর দুটো আমি ভেটকি পাতুরি নিয়েছিলাম, কারণ আমার খুব ভালো লাগে এটা খেতে। তো ভেটকি পাতুরিগুলোকে ভেঙে একদম পুরো মোটা ফিলে নিয়ে একদম মুখে পুরে দিলাম, জাস্ট অসাধারণ। তারপরে চলে আসলো লোভনীয় গরম গরম একদম মাটন বিরিয়ানি উইথ মাটন কষা। দুজন মিলে আমরা তো খুব মজা করে খাচ্ছিলাম গল্প করতে করতে, প্রায় অনেক দিন পর। আর খেতে প্রত্যেকটা খাবার দারুণ ছিল, আর মটনটা পুরো সফট ছিল। তারপরে মিষ্টি আসলো, চাটনি আসলো, পাঁপড় আসলো। খাওয়া দাওয়া শেষ করে একদম বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম বিয়ে দেখতে। বিয়েটা ছিল একদম রাতে 1:55 লগ্ন ছিল। তাই না, বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে দুই বন্ধু চলে আসলাম আবার বিয়ে দেখতে। আর যেহেতু বাড়ির পাশেই একদম বিয়ে, তার জন্য একদম কোনো অসুবিধাই হয়নি। গেলাম একটু রেস্ট নিয়ে চলে আসলাম। আর এই যে চলে এসছে বিয়ের কোণে, একদম পান পাতা সরিয়ে প্রথম থেকেই চলে এসেছিল। তারপরে পান পাতা ঢাকা দিয়ে পিড়েতে তুলে 7 পাকে ঘোরানো হলো। তারপর 7 পাকে ঘোরাতে ঘোরাতে সেই তো কী চিল্লানি, কারণ এত ভয় লাগছিল দিদিটার যে মনে হচ্ছিল পড়ে যাবে। তারপরেই একদম শুভদৃষ্টি হলো, হাসি হলো, মজা হলো, গল্প হলো। যাই হোক, তারপরে অনেক মজা হচ্ছিল ফটো নিয়ে, রিচুয়াল নিয়ে। তো তারপরেই শুরু হয়ে গেল বউকে তোলা। আর বউকে তোলার জন্য অনেকে ছিল, কিন্তু বরকে তোলার জন্য কেউ ছিল না বরের বাড়ির থেকে খুব একটা। তাই জন্য বরকে কেউ তুলতে পারছিল না। তো এই মজা করতে করতেই একদম একটু ফটোশ্যুট হয়ে গেল। আমিও আমার ক্যামেরা নিয়ে গেছিলাম, একটু ফটো তুলছিলাম আমার শখেতে, কিন্তু সেই ফটো ক্লিপগুলো আমি নিইনি। তারপরে সব কিছু রিচুয়াল পালন করার পরই সঙ্গে সঙ্গে বসে পড়লো বিয়েতে। বিয়েও একদম শুরু হয়ে গেল। আর বিয়েটা দেখতে খুবই সুন্দর লাগছিল। রাত হয়ে গেছিলো, কিন্তু খুব ভালো লাগছিল বিয়েটা দেখতে। অনেকদিন পর আমরা এরকম বিয়ে দেখলাম। বিয়ের কোণে এবং বর দুজনেই খুব মিষ্টি ছিল। আর বিয়ের মাঝে ওরা দুজন মিলে একটু গল্প করছিল। গল্প করতে করতেই বিয়েটা হচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখে। তারপরে শুরু হয়ে গেল 7 পাকে বাঁধা। 7 পাকে বাঁধার পরে হয়ে গেল
খইদান, মানে যেটা হয়ে থাকে আর কি, খই পোড়ানো। তারপরে মেন পর্ব চলে আসলো সিঁদুরদান পর্ব, যেটা দেখতে খুবই মিষ্টি এবং সুন্দর লাগে। আর এই পর্বটাই হলো মেন পর্ব। সিঁদুরদান হওয়ার পর একটু ফটোশ্যুট হচ্ছিল বলে একটু পোজ দিচ্ছিল বর বউরা। তারপরে আবার একটু পোজ হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুরদান পর্বটা, কারণ সিঁদুরদানের ফটোগুলো খুব একটা ভালো ওঠেনি, তাই জন্য ফটোগ্রাফার যারা যারা ছিলেন তারা বললো একটু আবার সিঁদুর পরাতে। আর দিদিটার মাথায় একদম পুরো মোটা করে সিঁদুর পরিয়ে দিল। তার বিয়ের পরই মা চলে গেছিলো বর বউয়ের সাথে একটা ক্লিপ নিতে আর কংগ্রাচুলেশন জানাতে। আর তারপর ওদিকে দেখি কি গেট ধরা অলরেডি শুরু হয়ে গেছে, যে বরকে ঢুকতে দেবে না। সেই শুরু হয়ে গেল ঝামেলা, যে বরকে ঢুকতে দেওয়া হবে না টাকা না দিতে। এইসব অনেকদিন পর দেখে সত্যি মজা লাগছিল, আর অনেক ছোটোবেলায় দেখার কারণে এই বড়োবেলায় এত মজাটা সত্যি অনেকদিন পর পেলাম। তো এরকমভাবেই দিনটা কেটেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।